ঐতিহাসিক স্থান এটা, নাম কিন্তু এখন বিরিয়ানিপুর। ঐতিহাসিক স্থান এটা, নাম কিন্তু এখন বিরিয়ানিপুর। আজ খাবো আমি বিরিয়ানি, ভালোবাসার শহর আমার ব্যারাকপুর। আজকে কিন্তু চলে এসেছি বিরিয়ানিপুর, আচ্ছা না না ব্যারাকপুর। আজকে এরকম সাইজের লেগ দিয়ে মাত্র 40 টাকার চাপ। এটা মানে এই লেভেলের ঘি কিন্তু কোনো দোকানে এখন অব্দি ইউজ করতে আমি দেখিনি, মানে আমার চোখে পড়েনি। এই দামে হচ্ছে পাওয়া যাচ্ছে বিরিয়ানি, তা আবার কিন্তু এসির মধ্যে। আর সত্যি বলে তুই চাপটা ট্রাই কর ভাই। আমি এইটুকুনি বুক ঠুকে চ্যালেঞ্জ করতে পারি, এই অল ওভার ব্যারাকপুর কেন, পলতা, ব্যারাকপুর, ইছাপুর, সোদপুর, এই কোয়ালিটির চাপ কিন্তু কোথাও বানায় না। ডিবাপি নাম নিয়েই বলছো? নাম নিয়েই বলছি, বলতে বাধ্য হলাম, নাম নিয়েই বলছি। দাদা বৌদি, ডিবাপি, বিথ্রি, তাদের মধ্যে অন্যতম কম্পিটিটর এসে গেছে কিন্তু পলতা থেকে ব্যারাকপুরে, আমাদের পাঞ্জাবি ধাবা। পলতা কাঁপিয়েছে, এবার ব্যারাকপুর আমাদের চলে এসছে পাঞ্জাবি ধাবা। তো তার সামনে কিন্তু পুরোটাই তুলে ধরবো একদম। চলো যাওয়া যাক। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি কিন্তু একটা নতুন দারুণ একটা এক্সাইটেড ভিডিওর সঙ্গে। আজকে কিন্তু চলে এসেছি বিরিয়ানিপুর, আচ্ছা না না ব্যারাকপুরে। আজকে চলে এসেছি ব্যারাকপুরে আরো একটা নতুন ধামাকা বাম্পার সব ধরনের খোঁজ নিয়ে নতুন একটা বিরিয়ানির দোকান কিন্তু এখন নতুন বাজার কাপাতে চলে এসছে, তাও ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে যখন এসছি আর একটা মানুষ আমার কিন্তু সঙ্গে আছে, এই হচ্ছে দাদা, মানে হচ্ছে সবাই জানো বিট্টুদা। একদম বিট্টুদা আর আমি মিলে কিন্তু জমজমাটি বিরিয়ানি খাবো। তো কোথায় খাবো বলো? ভালো জায়গা বলো। একদম ভালো জায়গা বলছি, ব্যারাকপুরে প্রচুর এসেছি, প্রচুর জায়গা বিরিয়ানি খেয়েছি। আজকে আমার বাড়ি পলতা, সেই পলতার বিখ্যাত বিরিয়ানি সেন্টার ব্যারাকপুরে চলে এসেছে পাঞ্জাবি ধাবা। তো আজকে তোকে সেখানকার বিরিয়ানি খাওয়াবো, খুব ভালো একদম। আর এই পাঞ্জাবি ধাবা কিন্তু একটা নামের জন্য বিখ্যাত। আচ্ছা কি বলো? অফার কিং। অফার কিং? অফার কিং পাঞ্জাবি ধাবা, মানে সবসময় অফার দেয়? অফার দিয়েই থাকে। আচ্ছা তো এইবার দেখা কি আজকে অফার দেওয়া হবে? নিশ্চয়ই বাম্পার অফার আছে। বাম্পার অফার নিয়ে দাঁড়িয়ে আছে আজকে ব্যারাকপুরের বুকে। পলতা কাঁপিয়েছে, এবার ব্যারাকপুর আমাদের চলে এসছে পাঞ্জাবি ধাবা। তো চলো দাদা আর আমি কিন্তু যাচ্ছি, তার ভিডিওর সঙ্গে থাকো, দেখি থাকো কি বাম্পার অফার আছে। আর আপনার সামনে কিন্তু পুরোটাই তুলে ধরবো একদম। চলো যাওয়া যাক। ও বাই দ্য ওয়ে, যেটা আমি সবসময় বলি যাওয়ার আগে, আমি হাংরি তুমি হাংরি, আর আপনি কি দেখছেন আপনিও হাংরি। ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি গ্যাং। তো চলে এসেছি কিন্তু আমরা পাঞ্জাবি ধাবা, আর এই হচ্ছে পাঞ্জাবি ধাবার অনার। তো দাদা বলো কি আছো, কেমন আছো তুমি বলো। তবে সবার আগে বলি, তোমার যারা সাবস্ক্রাইবার আছেন, এছাড়াও যারা নন সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে আমার তরফ থেকে পাঞ্জাবি ধাবার তরফ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং অবশ্যই আমার কাউন্টারে আসুন, ভাইয়ের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একবার চলে আসুন না, দেখুন না। জায়গাটা বলো, অ্যাড্রেসটা তোমার। তুমি যদি ব্যারাকপুর থেকে আসো বাই রোড, তাহলে পরে ব্রিজ থেকে নামলে পরেই দেখবে নিয়ার লেন্সকার্ট আর আনন্দময়ী মিষ্টির দোকান। আনন্দময়ী মিষ্টির দোকানের পাশেই আমাদের বিরিয়ানি কাউন্টার আছে। আর সবচেয়ে আরো ভালো, যারা এখানকার পুরনো লোক আছে, ওই পিৎজা যেটা ছিল পুরনো, সে ওই পিৎজার সামনে। আচ্ছা যদি একটু জায়গার নামটা যদি ডেসক্রাইব করে দাও, সামনাসামনি কোনো ল্যান্ডমার্ক। এটা তোমার হচ্ছে গিয়ে মসজিদ মোড়, নিয়ার মসজিদ মোড়, ব্যারাকপুর মসজিদ মোড়। আর যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আসবেন, লেন্সকার্ট ছাড়ালেই দেখতে পারবেন আমাদের কাউন্টার। আচ্ছা আমি এটা বলে দিচ্ছি, যারা মানে কল্যাণী হাইওয়ে আসবেন, এছাড়া যারা ব্যারাকপুর স্টেশন থেকে আসবেন, তারা কিন্তু টোটো বা অটো আছে, বা টোটোই যত সম্ভব, টোটোর সামনে আছে, টোটো ধরে বলবেন মসজিদ মোড়ে নামতে। মসজিদ মোড়ে নামলেই সামনে হচ্ছে লেন্সকার্ট, আর লেন্সকার্টের পাশেই কিন্তু এই হচ্ছে দোকান, এই মিষ্টির দোকান আছে আনন্দময়ী, না আনন্দময়ী মিষ্টির দোকানের পাশে কিন্তু পেয়ে যাবেন পাঞ্জাবি ধাবা। আর যদি তাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে চেক করবেন, ওখানে কিন্তু গুগল ম্যাপটা কিন্তু অবশ্যই আমি দিয়ে রাখবো। আর প্রত্যেকটা বিরিয়ানি কি দাম রাখছো, প্রাইসটা একটু বলো। চিকেন বিরিয়ানি আমাদের 130 টাকা, মাটন বিরিয়ানি 230 টাকা। আর যারা স্পেশাল মাটন বিরিয়ানি নেবেন তাদের জন্য অফার আছে 440 টাকায়। 2 পিস মাটন থাকবে, 2 পিস আলু থাকবে, দুজনের রাইস থাকবে। আচ্ছা আচ্ছা। আর চিকেন বিরিয়ানিও সেম 260 টাকার জায়গায় আপনারা পেয়ে যাবেন 240 টাকায়, ডবল চিকেন, ডবল আলু, ডবল রাইস। আর আরেকটা ব্যাপার, সেটা আমি বলে রাখছি, যারা যারা জানেন না পাঞ্জাবি ধাবাকে, এই হচ্ছে একমাত্র দোকান আমি মনে করি
যেই দোকানটা নাকি এর আগের বছরে পুরো টোকন সিস্টেম করেছিল এবং এক একটা বিরিয়ানি খেয়ে মানুষ কিন্তু একটা করে ওয়াশিং মেশিন, একটা করে কালার টিভি, একটা করে হচ্ছে মাইক্রোওয়েভ এইসব জিতে নিয়ে গেছিল। আর যদি মনে হয় যেটা আমি কি বলছি ভুলভাল বলছি নাকি, আমার কিন্তু ভিডিও এর পুরোনো ভিডিও যখন ছিল, এটা হচ্ছে পলতা ব্রাঞ্চে করেছিল, এটা হচ্ছে নতুন খুলেছে ব্যারাকপুরে ব্রাঞ্চ, তাই তো? আর পলতা যে ব্রাঞ্চের ভিডিওটা অবশ্যই কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিও লিঙ্কটা। যারা যারা মনে হচ্ছে আমার কথায় বিশ্বাস না করতে পারছেন অবশ্যই কিন্তু চেক করে নেবেন। আমি কিন্তু এর ভিডিওটা করেছি, অথবা কিন্তু ফেসবুকে আমার হাংরি গ্যাং নামে কিন্তু ফেসবুক পেজ আছে, ওখানে গিয়ে পুরোনো ভিডিও স্ক্রল করলে কিন্তু এই পুরোটা ব্যাপারটা দেখতে পাবেন। আর এটা কিন্তু দাদা লাইভ মানুষের সবার সামনে কিন্তু টোকেনের সিস্টেমটা করেছিল, একদম জেট পাবেন। আর এটা কিন্তু আমাদের পুরোনোটা যেমন নন এসি আছে, এটা কিন্তু আমাদের হ্যাঁ এটাও বলা হয়নি, এটা কিন্তু এসি আছে, এসি মানে খাওয়া দাওয়া কিন্তু একদম নিশ্চিন্তে ভেতরে আছে, দেখতেই পাবেন। একটু পরে আমরা যাব, খাওয়া দাওয়া করবো, পুরো কিন্তু সিটিং প্লেসটা একদম এসির মধ্যে। তো ফাইনালি কিন্তু বসে পড়েছি এখানে বিরিয়ানি প্লেটটা নিয়ে, দেখতে পাচ্ছেন এত বড় বিরিয়ানি, আর সঙ্গে কিন্তু একজন আছে, সে হচ্ছে বিট্টুদা। হাই 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 হাই। তো বিট্টুদার আমি কিন্তু বসে পড়েছি, বিট্টুদা অলরেডি খাচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়েছে, আর এখানে কিন্তু মাটন বিরিয়ানি আছে। আমি একটা কথা বলবো, বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু অনেকটা, এবার এতটা দেয় নাকি সেটা হচ্ছে ব্যাপার। বলছিল দাদা ওখানে কিন্তু যে এরকম ভাবে কিন্তু সার্ভিস করে, কিন্তু আমার কিন্তু অনেকটা লাগছে, মানে বলে দুজন খেতে পারবে কি 12 ইঞ্চির প্লেটে পুরো ভরে বিরিয়ানিটা দেয়। আর এটা আগোরা ওনাদের মানে এই দোকানে কিন্তু আরেকটা ব্রাঞ্চ আছে পলতা, সেটা মেন ব্রাঞ্চ। হ্যাঁ, সেখানে কিন্তু ঠিক সেম ভাবে এইভাবে সার্ভ করা হয়, আর এখানেও সেটাই হচ্ছে। আর পলতা কিন্তু আমি নিজে থাকি, তো ওখানকার ব্রাঞ্চ এইখানে ব্যারাকপুরে এসছে, আমার খুব ভালো লাগছে, তাই আজকে চলে এসেছি খেতে এখানে। আর এসে দেখছি লোকের সাথে দেখা। কিরম লাগছে বলো? আমার তো ফাটাফাটি লাগছে, নিজের কাছের দোকান। তুমি আগে বলো তোমার খেয়ে কিরম লাগবে? অলওয়েজ বেস্ট এই বিরিয়ানি আমার কাছে। 50 টাকার চা, এটা হচ্ছে 50 টাকা, কিন্তু এটা যদি 2 পিস কেউ নেয়, মানে এই 2 পিস যদি কেউ নেয় একসাথে, মানে এক প্লেট চা, এক প্লেট চা মানে 2 পিস চা, তাহলে কিন্তু হয়ে যাবে সেটা কিন্তু 80 টাকা, মানে এক পার পিস পড়ে যাবে 40 টাকা। এটা হচ্ছে দারুণ একটা কনসেপ্ট, দারুণ একটা ব্যাপার একদম। তো বিট্টুদা বললো ভালো লেগেছে, তো আমি একটু খাওয়া যাক। আমি নির্লজ্জের মতো আগে খাওয়া শুরু করেছি, মানে এই বিরিয়ানির সামনে নিয়ে বসে থাকার মতো নয়, মানে ওয়েস্ট করা যাবে না এই টাইমটা, সামনে পড়লে একদম। আমি একটা যখন হাড়ি খুলছিল আপনারা দেখছিলেন, আমার আগের বারের থেকে স্মেলটা ভালো লাগলো, আশা করি আগের বার থেকে একটু বেটার হবে। তো ফার্স্ট বাইট খাওয়া যাক পাঞ্জাবি দাও। আগের বার থেকে একটু স্মেলটা বেশি বেটার লাগলো, যে আমি যখন হাড়িটা কাটছিল একদম ঠিকই আগের বার থেকে বেটারই লাগলো, সত্যি আগের বার থেকে ভালো লাগলো। না, একটা জিনিস থেকে বলি, এই দোকানের যে ওনার কানু কাকু, হ্যাঁ, উনি কিন্তু নিজে হাতে ঘিটা জাল দেয়, নিজে হাতে দাঁড়িয়ে বলছি। আর এই ঘি কোনো ভেজাল নেই, মানে আমি নিজের চোখে দেখা, মানে নিজে হাতে বানায় ঘিটা, মানে এই লেভেলের ঘি কিন্তু কোনো দোকানে এখনো অব্দি ইউজ করতে আমি দেখিনি, মানে আমার চোখে পড়েনি। অন্য অনেক দোকান আছে যারা হয়তো অনেক ব্র্যান্ডের ঘি ইউজ করে, তার মধ্যেও কিন্তু কিছু না হলেও একটু ভেজাল থাকে অবশ্যই, একদম। কিন্তু এই দোকানে যে ঘি ইউজ করা হচ্ছে একদম আউটস্ট্যান্ডিং ঘি, মানে এই ঘি আপনি বাইরে কোথাও চাইলেও পাবেন না, সেই জন্য এতটা স্মেল। হ্যাঁ, মানে এই দোকানের যে অনার আছে, মানে যে মালিক, সে নিজের হাতে ঘি বানায়, সেটাকে ইউজ করে এই বিরিয়ানির সাথে। মানে এই বিরিয়ানি একবার টেস্ট না করলে খুব বড় মিস আমি বলবো। আর খুব বলা যায় এই কোয়ালিটি আর এই কোয়ান্টিটি খুব কম প্রাইসে প্রোভাইড করছে সবার কাছে, যেটা কিন্তু আমার ভালো লাগছে বেশ বিরিয়ানি। আমি যখন আগের বার পর্দায় ভিডিওটা করেছিলাম, ওর থেকে আমার আরো বেটার লাগলো বিরিয়ানিটা সব দিক থেকে, মানে যেমন ফ্লফি রাইস, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি তো অবশ্যই, যেহেতু ব্যারাকপুরে হয়েছে, পুরো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি তো অবশ্যই, এবং যে বিরিয়ানির যে এসেন্সটা আছে, কারণ মশলাপাতি যেমন ব্যারাকপুরের দিকে যে স্বাদটা পাওয়া যায়, ওই স্বাদটা কিন্তু এখানে ভরপুর আছে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে কোয়ান্টিটি, হিউজ সাইজের কোয়ান্টিটি, আর এ হচ্ছে আলু। রাইসটা আমার দারুণ লেগেছে, একটু ঠান্ডা হয়ে গেছে, যেহেতু আমরা অনেক রকম কাজ থেকে ফটো তোলা, ভিডিও নানা রকম করা, তার জন্য ঠান্ডা হয়ে গেছে। আর একটা আবার ঠান্ডা হবেই না কেন, কারণ এই দামে হচ্ছে পাওয়া যাচ্ছে বিরিয়ানি, তা আবার কিন্তু এসির মধ্যে। মানে যারা আসবেন এখানে, মানে ওই গরমে খেতে পাচ্ছি না বা বাইরে দাঁড়াতে হচ্ছে, এই ব্যাপারটা থাকবে না, কারণ সবার জন্য কিন্তু সুব্যবস্থা আছে। পুরো যে দেখছেন জায়গাটা, পুরো প্লেসটা কিন্তু পুরো এসি সিটিং, একদম।
আর তার মধ্যে হচ্ছে এই সাইজের আলু। এবার আলুর নরমটা দেখুন, জাস্ট এই দেখুন, এই ভেঙে পড়ে গেল, এই খুলে পড়ে গেল, মানে হাতের 3 টুকরো হয়ে গেল আলু, মানে বুঝতে পেরেছেন যে আলুটা কত ভালো। এটা প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানিতে যা যা থাকা দরকার, যেরকম হওয়া উচিত, সব কিছু কিন্তু এই বিরিয়ানির মধ্যে ইনট্যাক্ট আছে একদম। আর সত্যি কথা বলতে তুই চাপটা ট্রাই কর ভাই। তাই আমি এইটুকুনি বুক ঢুকে চ্যালেঞ্জ করতে পারি, এই অল ওভার ব্যারাকপুর কেন, পলতা, ব্যারাকপুর, ইছাপুর, সোদপুর, এই কোয়ালিটির চাপ কিন্তু কোথাও বানায় না, দিচ্ছে না। তুই একবার ট্রাই করে দেখ। চাপটা বলে বহন, মানে মাত্র 50 টাকা এরকম কোয়ালিটির চাপ, গ্রেভিটা একবার ট্রাই করে বুঝতে পারবি, অসাধারণ লেভেলের, সত্যি ভালো। আর 50 টাকা হচ্ছে এরকম ধরনের পিস পাবে না। আর 2 পিস নিলে 80 টাকা, 2 পিস নিলে 80 টাকা, মানে বাম্পার অফার যাকে বলে। চাপটা কিন্তু সত্যি ভালো। আর চাপের কোয়ালিটি দেখুন, মশলাপাতিগুলো কিন্তু এরকম দেখুন, একদম গ্রেভি, আর উপরে কিন্তু অয়েল ভাসছে, যেরকম একদম আদর্শ লেভেলের চাপ, এক্স্যাক্টলি সেম লেভেলের, একদম ঠিকঠাক লেভেলে কিন্তু চাপ। কালারটাও দারুণ এসছে চাপে। তো একবার খাওয়া যাবে। আমি একটা কথা বলতে পারি, আশেপাশে যত দোকান আছে সব দোকানকে আবার টক্কর দেবে একদম। মানে ব্যারাকপুরের বুকে দাঁড়িয়ে এই মুহূর্তে যারা যেই 3টে দোকান রাজ করছে, দাদা বৌদি, B3, ডি বাপি, নাম নিয়েই বলছো? নাম নিয়েই বলছি, বলতে বাধ্য হলাম, নাম নিয়েই বলছি। দাদা বৌদি, ডি বাপি, B3, তাদের মধ্যে অন্যতম কম্পিটিটর এসে গেছে কিন্তু পলতা থেকে ব্যারাকপুরে, আমাদের পাঞ্জাবি ধাবা। একদম ফুললি রিয়াজি মাটার। ঝরে পড়ছে? হ্যাঁ, ঝরে তো পড়ছে না, কিন্তু একদম সলিড, একদম রিয়াজি হচ্ছে মাটন, যেটা কিন্তু খাওয়ার পরই বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে দেখুন মাটনের কোয়ালিটি, একদম রেড রেড টাইপের। কিন্তু প্রথমেই বললাম যে মাটনটা কিন্তু এখানকার ফেমাস দোকান, 20 নম্বর গেটের মাটন এখানে ইউজ করা হয়। আর ঘিটা কিন্তু এরা নিজে হাতে জাল দেয়, যিনি ওনার আছেন, যিনি ওনার নিজে হাতে মানে জাল দেওয়া, মানে ঘিটা বানায়। ওনাদের কিন্তু একটা রেপুটেড মিষ্টির দোকান আছে পলতা, যার নাম হচ্ছে মিলন সুইটস। সো মিষ্টি দোকানের থেকে তারা নিজের হাতে ঘি বানিয়ে তারপর সেই ঘিটা ইউজ করে। আচ্ছা, 1200 টাকা কেজি। এই ঘিটা কিন্তু ওনারা আলাদাভাবে মানে বিক্রিও করেন, 1200 টাকা কেজি। তাহলে ভেবে দেখুন, 1200 টাকা কেজি ঘি ইউজ করা হচ্ছে এই 130 টাকার বিরিয়ানির উপরে। দারুণ। বিভাপিতে যেরকম দাম অনুযায়ী বিরিয়ানির কিচ্ছু নেই না। মাটনটার সাইজটা বড়, কিন্তু মাটনের কোয়ালিটি কোনো কিছুই ভালো না। এখানে বিরিয়ানি দারুণ, ফাটাফাটি। তো সবকিছু কিন্তু দেখতে পেলেন, খাওয়া দাওয়া করলাম। এবার বলতে হবে সেই জিনিসটাই হচ্ছে, সত্যি কথা বলতে পাঞ্জাবি ধাবায় কিন্তু কোয়ালিটি, মানে শুধু হচ্ছে অফার রাখছে না, এখানে কিন্তু কোয়ালিটি কিন্তু দারুণ। আমি এর আগের বারও ভিডিও করেছিলাম, এখানকার খাবার কিন্তু আমার আগের বারের থেকে যেটা আমি বলেছি ইমপ্রুভ লেগেছে। এখানে হচ্ছে বিরিয়ানির কোয়ালিটি, মানে বিরিয়ানি যেরকম এসেন্স বা এইখানে ব্যারাকপুর স্টাইলে যেরকম বিরিয়ানির ধাঁচটা চলে, সেই ধাঁচের ব্যাপারটা কিন্তু আমার বেশি লেগেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে সেখানকার যে স্বাদটা, বিরিয়ানির স্বাদটা বেশ বেটার লেগেছে। আর সঙ্গে তো বিট্টুদা ছিলই, একটা মজাদার মানুষ। যাই হোক, দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম পাঞ্জাবি ধাবায়, যেটা কিন্তু খুব ভালো লাগলো। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে প্রত্যেকটা জিনিস অফারে চলে, মানে প্রত্যেকটা জিনিস বারবার কিন্তু এখানে অফার আসে। অবশ্যই কিন্তু তার জন্য বলবো ভিজিট করুন। যেটা হচ্ছে চিকেন চাপ, হ্যাঁ অত সুন্দর চিকেন চাপটা কিন্তু যদি 2 পিস নেন, 1 প্লেট হচ্ছে 2 পিসে, 2 পিস নিলে কিন্তু পার চিকেন চাপ পেয়ে যাবেন 40 টাকা, যেটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আর সঙ্গে তো এরকম বিরিয়ানি কোয়ালিটি আর কোয়ান্টিটি, বিশাল পরিমাণে কোয়ান্টিটি কিন্তু এখানে প্রোভাইড করে, এই ব্যাপার তো থাকছে। তো আসুন, খাওয়া দাওয়া করুন, জমজমাটি করে খাওয়া দাওয়া করুন। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেল নতুন হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, আর একটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি একটা জিনিস দেখছি, সবাই ভিডিও দেখছেন, কমেন্ট করছেন না, সাবস্ক্রাইব করছেন না। প্লিজ চ্যানেলে ডু সাবস্ক্রাইব অ্যান্ড কিন্তু কমেন্ট অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে। আজ ততক্ষণ কিন্তু চ্যানেলে স্টে টিউন। আর যেটা আমি সবসময় বলি, অনলি ক্যান হাঙ্গি গ্যাং, টাটা, বাই বাই।